হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আমার বাসি কাজ সেরে স্নান করে আমি পুজোটা চেষ্টা করি সকালেই দেওয়া নেওয়ার, কারণ আমি রান্নার মাঝে বা অন্য বাকি কাজের মাঝে ঢুকলে আর আমার পুজোর দিকে অনেক বেলা হয়ে যায়। সেই কারণে চেষ্টা করি পুজোটা দিয়ে নেওয়ার। এই দেখো পুজো সেরে চলে এসেছি। এই দেখো উঠানটা আমি পুরোটাই ধুয়ে নিয়েছি। আর এবার জামা কাপড় দেখতেই পাচ্ছ, অনেক জামা কাপড় আছে, কারণ তোমাদের দাদা ভাই কালী পূজা করেছে। আর সেই কারণে আমি চেষ্টা করি। আর সরি, তোমাদের বলতেই ভুলে গেছি, এই ভিডিওটি হচ্ছে আমার কালী পূজার দিনকের ভিডিও। কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছি, সারাদিন কি করেছি মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত একটু একটু করে তুলে রেখেছি। দেখলে জামা কাপড় ভিজিয়ে আমি কেচে চলে এসেছি। তো ছেলে বাড়িতে ছিল, আমি বললাম বাবা একটুখানি আমাকে ভিডিও করে দাও। তো ছেলে একটুখানি ক্লিপ আমাকে তুলে দিয়েছে। তো আমি যেহেতু একদম সামান্য গৃহবধূ, আমার ঘরের কাজটাই আমার কাজ। তো চেষ্টা করি সংসারের কাজগুলো তোমাদের মাঝে তুলে ধরার। আমি সারাদিন কি করি না করি। তোমাদের কি আমার এইরকম ভিডিও ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তাহলে আমি চেষ্টা করব প্রতিদিনকে ডেলি ব্লগ দেওয়ার। মানে প্রতিদিন আমি যে সমস্ত কাজকর্ম রান্নাবান্না করি চেষ্টা করব তোমাদের মাঝে শেয়ার করার। তো আমারও ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যখন পাই, ভালো হয়েছে, ভালো লাগছে, তোমার রান্না ভালো, তখন আমারও খুব ভালো লাগে। তো বলতে বলতে দেখলে জামা কাপড় মেলে ছেলেকে তাড়াতাড়ি করে খাবার করে দিলাম। পরোটার মিষ্টি দিয়েই দিয়ে দিলাম, যেহেতু ওর বাবা উপোস আছে সেই কারণে কোনো রকম সকালে সবজি টবজি করিনি। আর আমি উপোস কারণবশত করতে পারিনি সেদিনকে। তারপরে এই দেখো বাকি জামা কাপড় আমি বারান্দায় মেলে দিয়েছি। আর যেদিনকে আমি বালিশের কভার টভার কাচাকুচি করি সেদিনকেই আমি চেষ্টা করি একটু বালিশগুলো রোদে দেওয়ার। তো রোদে বালিশগুলো দিয়েও দিয়েছি। আর বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি জানলা দিয়ে। তো তারপর আমার কিন্তু স্নান হয়ে গেছে। তোমাদের দাদাভাই এসে গঙ্গা স্নানে যাবে, যেহেতু উপোস করেছে। তো আমি বললাম দাঁড়াও আমিও একটু যাই। তো ও বললো চলো। দিয়ে এই দেখো কানের মালা সব খুলে নিয়েছি, যেহেতু গঙ্গা স্নানে যাচ্ছি সেই কারণে। তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো তাহলে গঙ্গা স্নান করে ঘুরে আসি, আমার সাথে তোমরাও ঘুরে এসো। এই দেখো যাচ্ছি। অনেকটা রাস্তা পেরিয়ে মনে হলো এবার ক্যামেরাটা অন করি। তো এই মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত, যেতে আসতে দেখি যখনই গঙ্গায় যাই তখনই একটু প্রণাম করে যাই। তো প্রণাম করে চলে গেলাম আবারও গঙ্গার দিকে রওনা। এই তো পিছনে আসছে কে বলো তো? আমাদের এক সম্পর্কে ঠাকুরপো হয় আর একজন ভাসুর হয়। তো তারাও আমাদের সাথে যাচ্ছে দুজনে। আর আমার ভিডিও করা দেখে আমার ঠাকুরপো একটু পিছনে লাগছে যে আর ভিডিও তোমাকে করতে হবে না, হয়েছে। এই দেখো চলে এসেছি গঙ্গা স্নানে। এইবার গঙ্গার পাড়ে চলে এসেছি। তো গঙ্গার পাড়ে সুন্দর সুন্দর কাশফুল ছিল জানো তো। এখনও দুর্গাপুজো চলে গেছে কিন্তু গঙ্গার পাড়ে অনেকটা দূরে রাস্তা থেকে দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। কিন্তু জানো তো এখানে ভীষণ ভিড়, যেমন ভিড় তেমন ধুলো উঠছে। তারপরে চুল তো হাওয়ায় পুরো আমার স্নান করে গেছি শ্যাম্পু দিয়ে, মাথা একদম ভিজা, চুলটা খোলা রেখেই গেছি কোনো রকম ক্লিপ দিয়ে, একেবারে ধুলোতে আর জলে মানে অবস্থা খুব খারাপ, চুলের ঝোট পাকে। তারপরে এই দেখছো তো, দেখছো আমি নিজের কথাই বলছি, দেখছো কত ভিড়, তোমাদের বলবো কি ও নিজের কথাই বলছি। তো এই দেখো ভীষণ ভিড়, যেমন টোটোর হর্ন তেমন বাইকের হর্ন আর মানুষের কলরব। সেই জন্য আমি মিউট করে দিয়ে আমার ভয়েসটাই বসিয়ে দিলাম। এই দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখায়, তোমরাও দেখতে থাকো যে গঙ্গার পাড়টায় কেমন ভিড় আছে। দেখছো কত টোটো, সারি সারি টোটো। আর এদিকে মানুষের কলরব, বাচ্চারা তো এত খুশি জল পেয়ে, কিন্তু আমি ভীষণ ভয় পাই জলে। জলে এমনি জলে একবার ঘুরতে গিয়ে তো বিশাল কাণ্ড হয় জানো এই জলে। দীঘাতে তালসারি পার হতে গিয়ে ভীষণ কি বলবো, হাসি পায় সেসব। তো এরপরে দেখো তোমাদের দাদাভাই আর ওই দুই দাদাভাই স্নান করে উঠে চলে এসছে। তারপরে যাচ্ছি আমি। তো আমি তো একা একা যাচ্ছি, খুব ভয় লাগছে। তো নেমে গেলাম, বাচ্চা আর কিছু মেয়েরা ছিল তাদের মাঝখানে। এই দেখো কোনো রকম আমি রেডি হচ্ছি,
কোনো রকম 3টে ডুব দিয়ে আমি উঠে চলে আসবো। আর পাশেই ওই বাচ্চাগুলো ওই মহিলাদের বলছিল যে মানে দেহ যাচ্ছে দেহ যাচ্ছে, এরকম কি বলবো বুঝতেই পারছো। তো তখন আমার আরও ভয় লাগছিল, তাই আমি কোনো রকম 3টে ডুব দিয়ে সূর্য প্রণাম করে চলে এসেছি গঙ্গার পাড়ে। এই দেখো এখানে আমার শাশুড়ি মা বলে গঙ্গায় স্নান করতে গেলে একটু গঙ্গায় পুজো দিতে হয়, তো এই জন্য ধূপকাঠি মোমবাতি আর হচ্ছে ঘিয়ের প্রদীপ নিয়ে গেছিলাম। তো দেশলাইটা আমার হাতেই ভিজে গেল, তো অনেক কষ্টে যাই হোক। আর একটু কর্পূর লাগিয়ে নিয়ে গেছিলাম জানো তো হচ্ছে প্রদীপে, সেই জন্য খুব তাড়াতাড়ি মানে ধরে গেছে। তো হয়ে গেল, পুজো টুজো দিয়ে চলে আসছি। এবার হচ্ছে আমি ওখানে জামা কাপড় ছাড়িনি, ভিজে জামা কাপড়েই চলে এসেছি। আর এখানে দেখো আমাদের মা নগেন কালী, তো একটু ভাবলাম ভিডিও করে নিয়ে যাই। আজকে তো আর আসতে পারবো না, আর যদি কালী পুজোর পরের দিন আসি তো। আর এই ভিডিওটি তো কালী পুজোর দিনকে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং করেছে। এটা রাত্রে খুব ভালো লাগছিল। কালী পুজোর পরের দিন একটু গেছিলাম সামান্য, শুধু এই নগেন কালী দেখেই চলে এসেছি। তারপরে এই দেখো আমাদের বাড়ির পাশে একটা মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির, মায়ের এই মন্দির। তো তোমাদের দাদাভাই প্রণাম করেই চলেই যাচ্ছিল, তাই বললাম দাঁড়াও না একটু মায়ের মন্দিরে ভেতরে গিয়ে একটু প্রণাম করে আসি আর একটু দেখে আসি। খুব সুন্দর সাজিয়েছে, এই দেখো গেটটাও খুব সুন্দর, ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। তো ওখানে অনেকেই ছিল মায়ের মন্দিরের সব কর্মকর্তারা। তো ভাবলাম চলো একটু ভিডিও করে নিই, মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে না? আমাদের বেথুয়া মানে কাঁঠালবেড়িয়া এই মন্দিরটা আমার মা মানে কালী মন্দির খুব জাগ্রত জানো তো। এখানে অনেকেই পুজো দিতে আসে। এখানে সমস্ত রকম মোটামুটি ছোট 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 করে মন্দির করা আছে, শিব মন্দির থেকে শুরু করে সব। এই দেখো মায়ের মন্দিরটা, দেখো খুব ভালো লাগে। মানে এখানে আসলে মনে হয় যেন প্রাণটা জুড়িয়ে যায়, শান্ত লাগে, মনটা খুব ভালো লাগে, কি বলবো বুঝতেই পারছো। আর এই দেখো মায়ের মন্দির, প্রতিমা তো অনেকেই পুজো দিচ্ছিল। তো তারপরে চলে আসলাম, মানে এত কিছুর পর চলে আসলাম। এখন বাজে হচ্ছে 8টা কি 8:30। তো চলে গেলাম আমাদের মেন মন্দিরে, মানে আমাদের পুজো, আমাদের কমিটির যে পুজোটা হয় সেখানে, মা পাগলের কাছে। তো দেখতেই পাচ্ছ মা পাগলের পুজোয় বসবে বলে সমস্ত জোগাড় জান্তি হচ্ছে। আর অনেকে প্রদীপ মোমবাতি মায়ের সামনে দিয়ে প্রণাম করে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয় এখানে। এই ভিড়টা কিছুই না, যখন অঞ্জলি দেওয়ার টাইম হয় তখন তো প্রচুর ভিড় হয়। মানে অঞ্জলির ভিডিও আমি তাও তোমাদের একটা শেয়ার করেছি ছোট্টর মধ্যে। তারপরে চলে আসলাম আমাদের একদম বাড়ির সামনে, আমাদের রাস্তার উপরে, আমাদেরই মানে দুর্গাপুজো যে মন্দিরে হয়েছিল সেই মন্দিরে আমাদেরই ছেলেপিলেরা একটা পুজো করে, কালী মায়ের পুজো দেয়। তো চলে আসলাম, মন্দিরটা দেখো মানে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগে। সামনে থেকে ভিডিওর চাইতে সামনে থেকে খুব ভালো লাগছিলো। এই আমি না খুব কথা বলি, তোমরা কিছু মনে করো না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তবে তোমরা কিন্তু সংশোধন করে নিও আর আমাকে ক্ষমা করেও দিও। তারপরে চলে আসলাম মন্দিরের ভেতরে। এই দেখো মা প্রতিমা, লাইটিংটাও খুব, ঝাড়বাতিটাও কেমন একটা পাটের তৈরি না কিসের একটা করেছিল, খুব ভালো লাগছিল দেখতে।